18,000 টাকায় টপ 5-এ জায়গা করে নেওয়া স্মার্টফোনগুলি, যেখানে রয়েছে ওয়াইএস ক্যামেরা, সাথে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 এরকম চিপসেট রয়েছে, খুব উন্নত মানের, এবং ক্যামেরা 200 MP, এবং যেখানে 8 GB প্লাস 128 GB রয়েছে। তো 18,000 টাকায় স্যামসাং ফোন থাকবে না সেরকম হয়? তো চলুন শেষ অবধি দেখতে থাকুন, একেবারে শেষের ফোন স্যামসাং ডিটেলস নিয়ে আসছি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5-এ রয়েছে মোটো G85, তো যেখানে রয়েছে স্ক্রিন 6.67 ইঞ্চ FHD প্লাস পোলেড কার্ভড ডিসপ্লে। তো এটা খুব উন্নত মানের দিয়েছে, যেখানে রিফ্রেশ রেট রয়েছে 120 Hz, ব্রাইটনেস রয়েছে 1600 নিটস, তো যেটা কিন্তু খুব উন্নত মানের দিয়েছে। এবং এর সাথে স্ক্রিনটা দেখুন কর্নিং গরিলা গ্লাস 5 রয়েছে, তো একেবারে শক্তিশালী দিয়েছে, যেখানে কোনো রকম কিছু অসুবিধা হবে না। এবং এর ডিজাইন খুব সুন্দর কোয়ালিটি এখানে দিয়েছে। তো কালার্স অনেক রকম কালার্সের হবে। তো যেখানে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 SoC। তো দেখুন চিপসেটটা খুব দামি কোয়ালিটি দিয়েছে, এবং এখানে স্টোরেজ থাকবে 8 GB প্লাস 128 GB, এটাকে এক্সপেন্ডেবল করা যাবে। এবং এখানে ক্যামেরা রয়েছে 50 MP সোনি LYT600 সেন্সর, যেখানে কিন্তু ওয়াইএস সিস্টেম পুরোপুরি কাজ হবে, এবং ক্যামেরা কোয়ালিটি খুব ভালো। এবং সামনে ক্যামেরা রয়েছে 32 MP, আর এটি 5000 mAh এর সাথে 33 ওয়াট কিন্তু ফাস্ট চার্জার সাপোর্টিং করবে, যেখানে সমস্ত দিক থেকে এই ফোনটি খুব গুড কোয়ালিটি হিসেবে রেখেছে। দাম 18,000 টাকা। এরপর রয়েছে নাম্বার 4, তো এখানে রয়েছে রিয়েলমি P1 Pro 5G, তো যেখানে এর সাইজ রয়েছে 6.7 ইঞ্চ কার্ভড ডিসপ্লে যেখানে রয়েছে, এবং এখানে রেজুলেশন হাই দিয়েছে 2412x1080 FHD প্লাস, তো যেখানে এর রিফ্রেশ রেট 120 Hz, এবং এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে 240 Hz। তো কালারে আসবে, সমস্ত রকমের কালার এখানে আসবে। তো যেখানে এই চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 5G চিপসেট, তো একটু শক্তিশালী দিয়েছে 18,000 টাকায়, যেখানে ওয়াক্টা কোর আপ টু 2.2 GHz, তো খুব ভালো দিয়েছে। এবং র্যাম রয়েছে 8 GB, এবং স্টোরেজ রয়েছে 128 GB, এবং 256 GB আছে। তো ক্যামেরার কথা আসতে গেলে ক্যামেরা এখন রয়েছে 50 MP ওয়াইএস সোনির LYT600 সেন্সর, যেখানে ওয়াই সিস্টেমের উপর পুরোপুরি কাজ হবে, এবং ক্যামেরা খুব গুড কোয়ালিটি। এবং 8 MP আল্ট্রা ওয়াইড থাকবেই, তার সাথে সামনে ক্যামেরা রয়েছে 16 MP, যেটাতে ক্যামেরা আসবে সমস্ত রকম নাইট ভার্সানের সমস্ত খুব ভালো রকম আসবে। এবং এখানে 5000 mAh এর সাথে 45 ওয়াট চার্জার কিন্তু এখানে সাপোর্ট করবে। তো 18,000 টাকা দামের মধ্যে গুড কোয়ালিটি ফোন এটাও, তো এটাকে ইনক্লুড করেছি। তো এরপর রয়েছে নাম্বার 3, পোকো X6 5G, তো যেখানে স্ক্রিন রয়েছে 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, তো অ্যামোলেড তো থাকছেই, এর সাথে রয়েছে 1.5K রেজুলেশনটা থাকছে, তো যেখানে রিফ্রেশ রেট রয়েছে 120 Hz, এবং এখানে কর্নিং গরিলা গ্লাস তো আছেই। তো এখানে চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, তো এখানে কিন্তু খুব শক্তিশালী চিপসেট কিন্তু এটা অ্যাড করেছে। তো যেখানে র্যাম রয়েছে 8 GB আর 128 GB, এবং 256 GB, তো রয়েছে এইগুলো, যেমন দাম পড়বে সেরকম হিসাবে কিন্তু আসবে, তো এগুলো কোনো অসুবিধা হবে না। এবং ক্যামেরার কথা যদি আসি, তো এখানে রয়েছে 64 MP ক্যামেরা, যেটা পুরোপুরি ওয়াইস সিস্টেমের উপর কাজ করবে, এবং আল্ট্রা ওয়াইড 8 MP আল্ট্রা ওয়াইড তো থাকছেই, তার সাথে সামনের ক্যামেরা রয়েছে 16 MP, এবং এর সাথে রয়েছে 5100 mAh এর সাথে 67 ওয়াট ফাস্ট চার্জিং কিন্তু এখানে সাপোর্ট করবে। তো 18,000 টাকা দামের মধ্যে সমস্ত ফোনগুলি ইনক্লুড করেছি, খুব গুরুত্বপূর্ণ ফোন। এখানে ডলবি স্পিকার সমস্ত কিছু এখানে থাকবে কিন্তু। তো নাম্বার 2-এ রয়েছে রেডমি নোট 14 5G, তো যেখানে এর স্ক্রিন রয়েছে 6.67 ইঞ্চ FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে যেখানে রয়েছে, তো এর রিফ্রেশ রেট রয়েছে 120 Hz, তো যেখানে চিপসেট হিসেবে রয়েছে MediaTek Dimensity 7020, তো চিপসেটটাও খুব দারুণ দিয়েছে এখানে। তো ক্যামেরার কথা আসতে গেলে এখানে 50 MP ক্যামেরা, যেটা ওয়াইস সিস্টেম, এবং সামনে ক্যামেরা 20 MP, তো এখানে 5110 mAh থাকছে এখানে, যার দাম পড়বে 18,000 কাছাকাছি। এবং এখানে স্টোরেজ থাকবে 8 GB প্লাস 128 GB, তো যেমন দামের মধ্যে সমস্ত কিছু এখানে আসছে, অ্যামোলেড সমস্ত কিছু ভালো ভালো এখানে দিয়েছে চিপসেট। এরপর নাম্বার 1, স্যামসাং গ্যালাক্সি M35 5G, তো যেখানে স্ক্রিন রয়েছে 6.6 ইঞ্চ FHD প্লাস সুপার অ্যামোলেড, যেখানে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, এবং যেখানে এই চিপসেট হিসেবে থাকছে স্যামসাং Exynos 1380, তো এখানে স্যামসাং কোম্পানি থেকে চিপসেটটা এখানে অ্যাড করেছে, খুব ভালো চিপসেট একটা দিয়েছে। এবং ক্যামেরা থাকবে 50 MP ট্রিপল ক্যামেরা সেট আপ, তো যেখানে সামনে ক্যামেরা থাকবে 13 MP, তো ক্যামেরা কোয়ালিটি স্যামসাংয়ের সবসময় ভালো হয়, সেই জন্য 1 নম্বরে ইনক্লুড করেছি। তো তার সাথে রয়েছে 6000 mAh এর সাথে রয়েছে, যেখানে র্যাম রয়েছে 8 GB প্লাস 128 GB, তো যেমন দাম খুব ভালো রকম এখানে কিন্তু স্যামসাং ক্যামেরাটা, সেই জন্য 1 নম্বরে ইনক্লুড করেছি।